এটা হচ্ছে দ্বিতীয় একদম পুরো ভবনটা। এটা মূলত হলো প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি হচ্ছে জেলা পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের দেখিয়ে রাখি, অসাধারণ লুকিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিবের জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি আলামিন রোজ। আপনারা হয়তো জানেন এটি আমার জার্নি নং 3। এমন জার্নি নং 3-তে সদস্য সংখ্যাও কিন্তু 3। আর আজকের জার্নি ঠিক করা হয়েছে টাঙ্গাইলের ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি। এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমার সঙ্গী আরও দুইজনকে। পরিচয় করে দিব আমাদের বড় ভাই। হ্যাঁ ভাই, বলেন আপনার নাম বলেন। হাই বন্ধুরা, আমি জনি, ময়মনসিংহ থেকে আগত। এখন আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি ভিজিটের জন্য। আরো সাথে আছে আমার ছোট ভাই গুলটু মুলটু। হাই বলো, হাই বলো। হাই ফ্রেন্ডস, আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি। সবাইকে সেখানে ঘুরে দেখানোর আমন্ত্রণ রইল। আমরা এখন রওনা হচ্ছি আমাদের জার্নি 3-তে। আসেন আসেন আসেন। হাই ফ্রেন্ডস, আমরা বের হচ্ছি গন্তব্য মহেরা জমিদার বাড়ি। হাই বন্ধুরা, আমরা যাত্রা শুরু করছি আমাদের জার্নি 3। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। এই তো আমাদের রাস্তায় বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হচ্ছি মেন। হাই বন্ধুরা, স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি নং 3। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি ঘটে যাবে আজকে, কি হতে যাচ্ছে আপনারা তো বুঝতেই পারবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর উপভোগ করুন। পুলিশ ট্রেনিং 3জন। কয়টা পুলিশ ট্রেনিং কোন সিট খালি আছে তো? সিট খালি না হলে কিন্তু উঠবো না। যান তারা দেন। এই তো শুরু হইলো জানি। সিট আছে? সিট নাহলে তো যাম না। 20 টাকা করে ভাড়া। হ্যাঁ ইয়াল্লাহ, পুরা বিছে সিট আগে না। মাসুদ মাস্ক পরো। হ্যাঁ মাস্ক পরো। জানি ভাই, কি অবস্থা ভাই, কি করতেছেন? ওরে বাবা, মজা না? মামা হয় নাই? সরেন মাসুদ ভাই, কি করতেছো তুমি? মাসুদ আস্তে আসো। মাসুদ আসো ভাই, আসেন।
নামবো মামা? হ্যাঁ মামা নামি। নামি 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 নামি। মাসুদ নামো নামো মাসুদ। ভাই নামেন নামেন নামেন। অবশেষে আমাদের জার্নিতে পৌঁছে গেলাম। আমাদের জার্নিতে পৌঁছে গেছি ইতিমধ্যে। আমরা এখন সিএনজি থেকে নামবো সবাই। আর আপনারা জানেন আজকে আমাদের জার্নি নং 3। আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নামো নামো মাসুদ নামো নামো মাসুদ নামো নামো। আমি দিতেছি পারা আমি দিতেছি। আমরা এখন স্পটে এসে পড়েছি ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়িতে। আমরা এখন চলে আসছি, আপনারা আমাদের সাথে সাথে ভিতরে আসুন এবং দেখুন। তো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আজকের জার্নি নং 3। আর আমাদের সাথে আছে 3 জন। এখন আমরা টিকিট কাটবো আর হলো আমরা ভিতরে প্রবেশ করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা চলেন এখন টিকিট কাটবো। শুনে ভাই টিকিট নেন। 3টা টিকিট দেন। আমরা এখন টিকিট করছি ভিতরে যাওয়ার জন্য। 3টা টিকিট। মামা টিকিট কত করে? 80 টাকা একদম। কে আগে কম ছিল না? আগে কম ছিল, অনেক বছর আগে, প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে 80 টাকা। ও এত টাকা হয়েছে? আল্লাহ কি বলেন? ধারাবাহিক 3টা টিকিট কাটলাম। 80 টাকা করে টিকিট। আপনারা যারা আসবেন অবশ্যই আগে জানিয়ে রাখি, আমাদের এখানে মহেরা জমিদার বাড়ি ঢুকতে অবশ্যই টিকিট কাটতে হয়। আর প্রতিজন 80 টাকা করে টিকিট। আমরা টিকিট নেওয়ার পর প্রবেশ করতেছি। শুধু মাস্ক পরলে হয় না? বন্ধুরা তো আমরা এখন বিশাখা সাগরের স্পটে প্রবেশ করলাম। আর আমার সঙ্গী যারা তারা সেলফি নিয়ে ব্যস্ত আছে। জনি ভাই সেলফি তুলবেন না? চালাইতে গেলে তো টিকিট লাগবো। হ্যাঁ চালাইলে টিকিট লাগে। এই হচ্ছে আমাদের বিশাখা সাগর। আর এখানে হলো ভাই এখন নৌকায় চড়ছে না। এটা কি নাম ভাই, কি নাম? তাই না? ও দেখি একটু ঘোরান্ত দেখি একটু ঘোরান্ত। ঘোরাচ্ছেন? ও অসাধারণ তো। হ্যাঁ আমিও তাহলে পাশে সঙ্গী হই সাইকেলের। এটা নাম কি জানো? রিক্সা। আমার তো ভয় করতেছে রে ভাই। পানি রিক্সা বলে এটা। পানি রিক্সা কিন্তু আমার তো ভয় করতেছে, আমি পড়ে যাই। কোনো কারণ নাই। হাই বন্ধুরা, সমস্যা নাই, 2 জন বসে 3 জন বসে যেতে পারবে। গার্লফ্রেন্ড নিয়ে আসতে ভালো হতো না? গার্লফ্রেন্ড নিয়ে আসতে ভাবি রে। হ্যাঁ, যারা গার্লফ্রেন্ড আছে তারা অবশ্যই নিয়ে আসবে। একটু ট্রেনিং করি, ট্রেনিং এবং এভাবে পাও দিয়ে ঘুরে ঘুরে এভাবে না? হ্যাঁ, সামনের দিকে আগে এভাবে? হ্যাঁ। ও অসাধারণ তো। আছে। তুমি একটু ট্রাই করবে না? না না না,
ট্রাই করো ট্রাই করো। আমি তো প্রত্যেকদিনই সাইকেল চালাই, আমার সাইকেল চালানোর প্রয়োজন নাই। আমার ছবি তুলছেন? সাইকেল নেন না? এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, আমাদের যে উদ্দেশ্যে আসা আজকে মহেদা জমিদার বাড়ি দেখার জন্য আমরা সেই গেটে প্রবেশ করতেছি। তো আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটা করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন। তো বন্ধু, জার্নি নং 3 এর মূল ভিডিও শুরু হচ্ছে, আপনারা সাথে থাকেন। সেই ঐতিহাসিক টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি আমাদের মূল ফটক দেখেন আপনারা, অনেক সুন্দর কারুকাজ করা। এটি হলো অনেক অসাধারণ। মাসুদ, আসো আসো আসো। ওরে বাবা রে, গার্লফ্রেন্ড থাকলে যে এত মানুষ ছবি তুলে ফেসবুকে। হ্যাঁ জনি ভাই, কিছু বলেন। আমি সেই ময়মনসিংহ থেকে আসছি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখার জন্য। আজকে আসলাম আমাদের বন্ধুদের সাথে, টাঙ্গাইলের 2 বন্ধুর সাথে নিয়ে আসলাম। আমরা এখন ভিতরে ঢুকছি আস্তে আস্তে। হ্যাঁ, সবগুলো এটি হলো প্রথম গেটের দর্শনীয় স্থান আর এটি হলো সুন্দর একটা অসাধারণ ভিউ। আপনারা অবশ্যই দেখবেন কত অসাধারণ এর কারুকাজ। তো অসাধারণ টার্নিং দেখলে অবশ্যই আপনাদের চোখ ও মন জুড়িয়ে যাবে। আমরা এখানে সুন্দর একটি কথা লেখা আছে যে কোনো অবস্থাতে গাছের ফুল এবং পাতা ছিঁড়বেন না। এই হলো টার্নিং প্রথম যে ভবনটা জমিদার বাড়িটির কথা বলছিলাম আমি। এটি প্রথম জমিদার বাড়ি আর এখানে অবশ্যই আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। কত সুন্দর কারুকাজ আর কত হলো জাদুঘর হিসাবে ব্যবহার করা হয়। আমরা এখন এর ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা দেখবেন। এটি হলো আমাদের ভিতরের অংশ। আমাদের ইতিপূর্বে পাকিস্তান ও ব্রিটিশ পুলিশ যারা এরকম পোশাক পরিধান করতো তাদের এই পোশাকটি জাদুঘরে রাখা হয়ে গেছে। আর এদিকে দেখাবো হলো আমাদের আধুনিক পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তাদের পোশাক। এটি একটা মেয়ের ও নারী পুলিশ। তারপর একটু পরে দেখা যাবে হলো বর্তমান পুলিশ জেলা পুলিশ তাদের পোশাক। স্বাধীনতার পরবর্তী পুলিশ এরকম ড্রেস আর কি, এরকম ড্রেস থাকে। তো এখন আপনাদের নিয়ে যাব হলো যেটা মূলত জমিদার বাড়ি হিসাবে পরিচিত সেই জমিদার বাড়িটিতে। প্রথমে আপনার হলো এটা ভিতরের মূল ফটক। তো এটি হলো মূল ফটক। তারপরে এখানে ঢোকার হয়তো কোনো পারমিশন আছে কিনা, আমি একটু ভিতরে গিয়ে দেখি। তো এটা হলো আপনার অনেক সুন্দর সুন্দর কারুকাজ, গাছ সুন্দর করে করানো ভবনটি, সেটা দেখব। সেটা অনেক অসাধারণ, আপনাদের একটু দেখিয়ে রাখি। এটা দ্বিতীয় এক অসাধারণ। আর এটার সামনে অসাধারণ একটা ফটো সেশন করার মতো জায়গা। যদি কখনো আপনারা আসেন অবশ্যই এখানে ফটো সেশন করবেন। এটা বক, আরও অন্যান্য পর্যটকরা আসছেন, তারা ওই পাশে দাঁড়িয়ে আছেন। আর এটা হলো যে মূল জমিদার বাড়ির কথা বলছিলাম সেটার পিছনের অংশ। আমরা আপনাদেরকে পুরো অংশটা দেখাই, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং অনেক একটা সুন্দর জায়গা যেখানে বাংলা সিনেমাগুলোর অনেক জমিদার বাড়ির কাহিনী এখানে তুলে ধরা হয়। কারো কাছে অসাধারণ। এটার ভিতরের অংশ যদি আমরা দেখি, ছাদের দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পারবেন কত সাধারণ। আমার চোখে দেখার মতো এটি ফার্স্ট যেটার কারুকাজটা এত সুন্দর করা হয়েছে। যদি কখনো আপনারা আসেন অবশ্যই ভিতরে ঘুরে দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অসাধারণ একটি ভিউ। তো এখন আমরা হলো জমিদার বাড়ির যে প্রথম ফেসটা ফটকটা সেটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন আমাদের সাথে। ঠিক কত সুন্দর একটা লুকিং। এটা হলো একদম যে পুকুর পাড়ের রাস্তা সেখান থেকে এসে এইদিকে টার্ন করে এই ভবনটি।
আমরা একটু পুরো ভবনটা আপনাদেরকে দেখিয়ে রাখি। অসাধারণ, যদি না আসেন কখনো তো বিশ্বাসই করতে পারবেন না যে টাঙ্গাইলের মহিলা জমিদার বাড়ি এত সুন্দর ভিউ করা। একদম পুরো ভবনটা দেখেন। বাংলা সিনেমায় যে আমরা দেখি জমিদার বাড়ির সে সিনেমাটা দেখি মূলত এখানেই করা হয়। এখন আমরা ভিতরের দিকে যাই, পুরো ভিউটা দেখি। তো চলে আসলাম আমাদের জমিদার বাড়ির দ্বিতীয় অংশ দেখার জন্য, যেটা দ্বিতীয় ভবন হিসেবে এখানে পরিচিত। এটা অসাধারণ, আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকের জার্নিটা আমার থার্ড জার্নি। তো এই জার্নিতে আমার যে দুই সঙ্গী ছিল, চরের পোলাপান আর ময়মনসিংহের এক বড় ভাই, সে হলো সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো আমি পাশেরটা ভবনে পুরো ভবনটার আগে চারদিকটা একটু ভালো করে দেখিয়ে দিই। একদম সুন্দর করে পুরো পাশটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একদম আপনারা স্পষ্ট দেখতে পারবেন পুরো জায়গাটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এটা আসলে এত সুন্দর অসাধারণ একটি পরিবেশ আর এত লুকিং একটা জায়গা। মূলত হচ্ছে দেখার মতো জায়গা। এটা হচ্ছে দ্বিতীয় একদম পুরো ভবনটা। এটা মূলত হলো প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি হচ্ছে জেলা পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের দেখিয়ে রাখি, অসাধারণ লুকিং। আজকের জার্নিটা বলছিলাম বিশেষত্ব থাকবে আর অসাধারণ একটা অন্যরকম থাকবে, তো আপনারা তো দেখতেই পেলেন। এরপর পাশে যে ভবনটা একদম পশ্চিম পাশে শেষ সীমানা, এটা হলো দ্বিতীয় ভবন। এটা অনেক সুন্দর কারুকাজ, অসাধারণ। অর্থাৎ মূলত এখানে তিনটা ভবন রয়েছে।
হলো চিড়িয়াখানা, এখানে হরিণ আছে, তো আমরা এখন হরিণ দেখব। ওই যে আমাদের হরিণ অবশেষে দেখা দিল, দেখি দেখি একটু কাছে গিয়ে। তো আপনারা যে কোনো সময় আসলে এখানে দেখতে পারবেন, ছুটিতে অথবা যে কোনো কর্মদিবসে সব সময় খোলা থাকে। তো এখন আমরা হরিণ দেখব। আর এখানে কিন্তু একটা সুন্দর কথা লেখা আছে, অকারণে পশু পাখিদের বিরক্ত করবেন না এবং তাদেরকে কোনো খাবার দিবেন না, পিটিসি কর্তৃপক্ষ। এখন আমরা হরিণের একদম কাছাকাছি যাচ্ছি। এই যে হরিণ ভাইয়া, হরিণ ভাইয়া, ও হরিণ ভাইয়া, হরিণ ভাইয়া, ইয়া আল্লাহ, হরিণকে কি ঘাস খাওয়া দেওয়া হয়েছে? ও কাঁঠাল পাতা, তার জন্যই তো। হরিণ ভাইয়া, হরিণ ভাইয়া, তাকাও তাকাও তাকাও, অসাধারণ। এখানে 3টি হরিণ আছে। ইয়া আল্লাহ, ভয় পেল নাকি? আর পাশে আরো আছে, আপনাদের দেখেছি, ওই যে দেখা যায় ঘরের কাছাকাছি। হ্যাঁ, এখানে সবচেয়ে বড়গুলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অসাধারণ। এখানে সবচেয়ে বড় হরিণ, এটা আবার খাঁচার ভিতরে বন্দি কেন? অসাধারণ। সুন্দর। আমরা পাশে এখন আরেকটি চিড়িয়াখানা আসছি, সেটা তিতির পাখি মনে হয়। তিতির পাখি, আর হচ্ছে ওইটা হচ্ছে সাদা তিতির। সুন্দর। পাশে চিড়িয়াখানা, জমিদার বাড়ি একসাথে, চার সাথে টাটা যেমন, এখানে ঠিক তেমন। আবার রেল লাইনের হর্ন, অসাধারণ। হরিণ দেখে রাখি শেষ মুহূর্তে। পাশে রয়েছে একটা উৎসবমুখর পরিবেশ। এটা হচ্ছে বিভিন্ন রেসলিং। আর আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা নাগরদোলা। আর এই বিশাল বড় নাগরদোলা আপনাদের দেখিয়ে দিই, এটা পাবেন একেবারে জমিদার বাড়ির ভিতরের শেষ 2 গলিতে, ভিতরে একদম উত্তর পাশে। আর পাশে হচ্ছে হলো অসাধারণ একটা বিল্ডিং। তোমরা কোথা থেকে আসছো? তোমরা কোথা থেকে বেড়াতে আসছো? মির্জাপুর। কে কে আসছো? বলো কে কে আসছো? কয়জন তোমরা? 2 জন। তোমার নাম কি? জিসান। ও আচ্ছা, যাও। আমাদের নাগরদোলা স্টার্ট হয়ে গেছে, কিন্তু নাগরদোলায় কোনো নাগর নেই। তারপরে এটা চালু করা হয়েছে, দেখি আমরা নাগরদোলা। এটি হচ্ছে হলো শিশু পার্ক। আর শিশু পার্কের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা।
আর এখানে অবশ্যই প্রবেশ করতে হলে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আর শিশু পার্কের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। আর এটা হচ্ছে হলো কার্নিভাল রেস্টুরেন্ট। ভিতরে যদি কখনো আসেন আপনারা এখানে অবশ্যই খাবেন। কোমল পানীয় এবং হালকা খাবার পাওয়া যায় এখানে। খুঁজে পাইছি, এরা যে কোথায় লুকাইছিল আমি তো সেই চিন্তায় পুরাটা একদম শেষ হয়ে গেছি। আমরা এখন আসছি সেই মিটিং রুমে, চলে আসছি রাজার যে মিটিং রুম। ভাইয়া তুমি আসো, তাড়াতাড়ি আসো। সেলফি নিয়ে ব্যস্ত আছো না? কয়টা গার্লফ্রেন্ড? মাসুদ ভাইয়া তোমার কয়টা গার্লফ্রেন্ড জানো? হ্যাঁ কি বলো? আসো আসো আসো, অসাধারণ। আসো তুমি, আজকে বিচার আছে। আর বললেন না, আর বললেন না। পুরা জমিদার বাড়িতে হেলাইছি ভাই, পুরা জমিদার বাড়িতে হেলাইছি। পুরা বোর্ডে একবারে শাকিব খান ফেল, বাংলাদেশের শাকিব খান ফেল। আমি কিন্তু হিরো আলমের ফ্যান। পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো না, না তুমি বলো। এটি হচ্ছে হলো সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম আমার দেখা। এটার ভিতরের অংশটা আমরা এখন দেখব। একদম ন্যাচারাল, মাছগুলো অসাধারণ। আর্টিফিশিয়াল ন্যাচারাল কোনটা? না, মাছগুলো সামনে।
ওই যে লাল কি তো আর লাল সাদা সব একই, সুন্দর তো দেখা যাচ্ছে তাই না? চৌধুরী সাহেব কিছু বলেন। কি বলবো ভাই, আমি অভিভূত হয়ে গেছি এই জায়গায় এসে, দেশে আত্মহারা হয়ে গেছি, সব কিছুতে অবাক হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর জিনিস যে জমিদার বাড়িতে আছে আমি ভাবতে পারিনি। আমি সুদূর সেই মানুষ থেকে এসেছি এই জমিদার বাড়ি দেখার জন্য। মাসুদ কামলা কিছু বলো। কি বলবো ভাই, দর্শনীয় স্থান দেখে আমি অবাক। এতদিন কোথায় ছিলাম? তুমি জানো কার ফ্যান জানো তুমি? আমি কিন্তু হিরো আলমের ফ্যান। ওরে মামা ওই গানটা ওইটা, বাবু খাইছ কও না এনো। এখন আমরা আলাইন ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো। আলাইন ভাইকে গান গাওয়ার জন্য অনুরোধ করা হলো। আমি তো একটা গান পারি নিজের লেখা, অবশ্যই কপি করছি, খারাপ করছে তারপরে ভালো লাগবে। এই জনি ভাই বসেন, একটা অসাধারণ গান হবে এখন। জনি ভাই সাথে সুর দিন। শুরু করেন তাহলে একটা গান। কি গান গাবো ভাই? ভাই যা পারেন আপনি, আপনার তো ময়মনসিংহের মানুষ তো শিল্পী বেশি, আমাদের বড় বড় দেশের শিল্পী ন্যান্সি ইন্ডিয়া হয়েছে, তারপরে তো ময়মনসিংহের কন একটা গান কন। কি গান গাবো? পারেন না? আমি তো ভুলে গেছি। কি কন? তাহলে আমি কি করবো এখন? তাহলে আমি যদি কই তাহলে কেমন হবো? গান তো পাওয়া যায় না। হ্যাঁ কি গান গাবো? ও হো হো লা 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 ছোট্ট ছোট্ট আশাগুলো বড় হয়ে হয়, বলো তো কি ভালোবাসা ভালোবাসা। তো আমরা এই মুহূর্তে কোথায় আছি? এটা হচ্ছে রানী পুকুর, অর্থাৎ আমাদের জমিদারের যে রানী ছিলেন তারা এখানে স্নান করত, সে কারণে এই পুকুরটির নামকরণ করা হয়েছে রানী পুকুর। তো পুকুরে এখন সে পরিমাণ পানি নাই, কারণ রানী তো নাই। এখন আমরা হলো রানী পুকুরের সিঁড়িতে আছি, আমরা রানী পুকুরে নামবো। রানী যেখানে গোসল করছিল সেখানে আমরা এখন একটু অবলোকন করব। আর রানী না থাকলে এখানে রানীর পুকুরের মাছ দেখতে পাচ্ছি আমরা। আসো ভাই, আসো আসো আসো, মাছ দেখবে না? আসো, হ্যাঁ আসেন জনি ভাই, মাছ
তো এটা হচ্ছে হলো রানী পুকুরের সম্পূর্ণ অংশ। রাজাও নাই, রানীও নাই, এই জন্য পুকুরে পানিও নাই, অর্থাৎ রানীর যৌবনও শেষ হয়ে গেছে। আর পুকুর তো রানীর, আর রানীর মানে পুকুর, পুকুর মানে রানীর, তো দুইটারই যৌবন শেষ। কিসের গাড়ি, আর্মির না পুলিশ? ওইটা তো পুলিশ ট্রেনিং, টিআরসি ব্যারাক। হ্যাঁ, টিআরসি ব্যারাক না? আরে ভাই সেলফি পরে তোলেননি, ভাবি তো আছে, আপনি সেলফি তুলে কি করবেন? হ্যাঁ, আপনি কি সেলফিতে কি করবেন? শেষ পর্যায়ে চলে আসছি, আজকে হয়তো আর বেশিক্ষণ থাকা সম্ভব না। তো জানি শেষ পর্যায়ে কিছু বলেন ভাই। জার্নিটা আসলে মানুষের জীবনে শেষ না, আরও অনেক জার্নি থাকে। তা আজকের দিনের জার্নিটা আমাদের মহেরা জমিদার বাড়ি দর্শনীয় স্থান একটা। এখানে যে আসবেন সে হয়তো সারা দিন খুব আনন্দে উৎফুল্লভাবে এবং খুব অভিভূতভাবে কাটাতে পারবেন। আশা করি আপনারা সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অতি শীঘ্রই আপনারা এই মহেরা জমিদার বাড়িতে আসবেন এবং এই দর্শনীয় স্থানটি দর্শন করবেন। গুড বাই। মাসুদ ভাই কিছু বলো। হাই ভিউয়ার্স, আমরা ভিডিও শেষ করে চলে এসেছি মহেরা জমিদার বাড়ি দর্শনীয় স্থানে। আমার যে দর্শনীয় জিনিসগুলো দেখলাম তা অসাধারণ। আপনাদের সবাইকে অনুরোধ রইল এখানে দর্শন করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব ইউর চ্যানেল অ্যান্ড প্রেস ইউর বেল আইকন। বন্ধুরা, আমরা আজকের জার্নির শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার বিয়ে হবে না। যদি মেয়ে হন বিয়ে হবে না, আর ছেলে হলে কিন্তু বিয়ে করতে পারবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভিউ করার জন্য, পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও জার্নি তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর আজকের যে জার্নি আমরা 3 জন ছিলাম, তো 3 জনে অনেক এনজয় করলাম। গান হলো, অনেক কষ্ট করে দেখা গেছে সেই রিক্সা থেকে শুরু করে বাস, সিএনজি, অনেক কষ্ট পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী জার্নির জন্য আমাকে ইন্সপায়ার করেন। আর এটা হলো আমাদের জার্নি নং 3। অবশ্যই ভালো থাকবেন। আর করোনার সময় সবাই সচেতন থাকবেন, সুরক্ষা থাকবেন এবং বেশি বাসায় থাকার পরেও হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধোবেন নিয়মিত। আর মজার ভিডিও দিয়ে দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।